এপিসোডটি শুরু হয় শি এবং সোয়াংকে নিয়ে, যারা খুব খুশি ছিল এবং নতুন জায়গাটি এক্সপ্লোর করছিল। সোয়াং শির সামনে একটু নার্ভাস ফিল করছিল না, বরং তার শির সঙ্গে খুব ভালো লাগছিল। এখানে শিও সোয়াংকে কাল কিছু সময়ের জন্য একা দেখা করতে বলে, কারণ কাল ছিল সোয়াংয়ের জন্মদিন এবং সে ওকে একটা বিশেষ উপহারও দিতে চায়। অন্যদিকে জিয়াচি এবং জিয়ান সেই জায়গায় ঘুরে দেখছিল। যখন জিয়ান ঠান্ডা অনুভব করে, তখন জিয়াচি তাকে নিজের জ্যাকেটটা দিয়ে দেয়। যদিও তার নিজেরও ঠান্ডা লাগছিল, তবু সে এমন আচরণ করে যেন তার ঠান্ডা লাগছে না। রাতে দুই মেয়ে দুই ছেলেকে নিয়ে কথা বলছিল। শি তো খুব খুশি ছিল যে সোয়াং তাকে স্কুলের মতো এড়িয়ে চলে না, বরং খোলামেলা কথা বলে। কিন্তু জিয়ান সকালের ঘটনায় একটু কনফিউজড ছিল। তার বুঝতে অসুবিধা হচ্ছিল হঠাৎ করে কিভাবে তারা এত কাছাকাছি হয়ে গেল। তখন জিয়াচি তাকে এত ভালোবাসার দৃষ্টিতে কেন দেখছিল। জিয়াচিও এইসব ভাবতে ভাবতে ঘুমাতে পারছিল না। তারপর যখন সোয়াং জিয়ানকে নিয়ে তাকে ঠাট্টা করতে শুরু করে, তখন জিয়াচি হেসে ফেলতো। এদিকে সোয়াং এর অবস্থা প্রায় একই ছিল। সে ঘুমাতে পারছিল না এই ভেবে যে সে একা সময়ে তাকে কি উপহার দিতে চায়। তখন জিয়াচি তাকে মজা করে বলে হয়তো সে তাকে একা সময়ে কিস করার উপহার দিতে চায়। পরের দিন জিয়ানকে জ্যাকেট দেওয়ার কারণে জিয়াচি জ্বরে পড়ে যায়। তাই সে সোয়াং এর কাছে দুঃখ প্রকাশ করে, কারণ সে আর সোয়াং এর জন্মদিনে বাইরে ঘুরতে যেতে পারবে না। জিয়াচি তখন জিয়ানকে ইশারায় বোঝায় যেন সে সোয়াং আর শির সঙ্গে না যায়। জিয়ান সেই ইশারাটা বুঝে ফেলে এবং তাদের একা বাইরে যেতে বলে। সে নিজে হোটেলেই থেকে জিয়াচি দেখাশোনা করবে বলে জানায়। আর তারপর শি আর সোয়াং রুমে ওদের রেখে বাইরে ঘুরতে বেরিয়ে পড়ে। এখন শি আর সোয়াং একসাথে একা সময় কাটাতে পারবে এই ভেবে জিয়ান খুব খুশি হয়। ঠিক তখনই সে জানতে পারে যে জিয়াচি আসলে অভিনয় করছিল না, তার সত্যি জ্বর হয়েছিল। এটা দেখে জিয়ান তাকে ঘুমাতে বলে এবং তার জন্য গরম খাবার তৈরি করতে কিচেনে চলে যায়। যখন সে খাবার নিয়ে রুমে ফেরে, তখন দেখে জিয়াচি ঘুমিয়ে আছে। তখন জিয়ান জিয়াচির পাশে বসে যায় এবং ভালোবাসার ভরে তার দিকে তাকিয়ে থাকে। সেই সময় তার মনে পড়ে লিলির বলা কথা, যাকে তুমি ভালোবাসবে তার ছোঁয়ায় তুমি অস্বস্তি বোধ করবে না। এই কথা আর নিজের অনুভূতি যাচাই করার জন্য জিয়ান জিয়াচির হাত ধরে ফেলে, যাতে তার খুব ভালো লাগে। কারণ জিয়াচির হাত ধরায় তার একটু অস্বস্তি লাগছিল না, বরং জিয়াচির সঙ্গে কাটানো সব সুন্দর মুহূর্তই তার মনে পড়তে থাকে। ঠিক তখনই জিয়াচির চোখ খুলে যায়। সে দেখে জিয়ান তার হাত ধরে আছে আর অবাক হয়ে যায়। তখন জিয়ান অজুহাত দেয় যে জিয়াচি ঘুমের মধ্যে তার হাত ধরে ফেলেছিল। এরপর জিয়াচি ভাবতে থাকে, আমি কি জিয়ানকে এতটা ভালোবাসি যে ঘুমের মধ্যেও তার হাত ধরে ফেলেছি। অন্যদিকে সোয়াং আর শি এক জায়গায় একা বসে কথা বলছিল। শি সোয়াং এর জন্মদিনে তাকে একটি স্টেথোস্কোপ উপহার দেয়। এই উপহারের মাধ্যমে সে সোয়াংকে বোঝাতে চায় যে তার বিশ্বাস একদিন সোয়াং খুব একজন ভালো ডাক্তার হবে। শির এই উপহার সোয়াং এর জন্য অনেক স্পেশাল হয়ে যায়। এরপর শি সেই উপহার দিয়ে সোয়াংকে নিজের হৃদস্পন্দন শুনতে দেয়। তারপর যখন সোয়াং শিকে তার হার্টবিট শোনায়, সেই সময় সোয়াং এর হৃদয় খুব জোরে ধকধক করতে থাকে। তখন সে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে ভালোবাসো? কারণ তার হার্টবিট এত জোরে ধড়ফড় করছিল। কিন্তু সোয়াং কোনো উত্তর দেয় না। কিছুক্ষণ পর আমরা চার বন্ধু শি, সোয়াং, জিয়ান এবং জিয়াচিকে দেখতে পাই একসাথে বসে সোয়াং এর জন্মদিন সেলিব্রেট করতে দেখি, যেখানে তারা ড্রিঙ্কস করছিল। এখানে জিয়াচি সোয়াংকে জন্মদিনে কফি গিফট করে আর জিয়ান তাকে একটি মেডিকেল বই উপহার দেয়। জিয়ান লক্ষ্য করে শি এবং সোয়াং এর আচরণ একটু অদ্ভুত লাগছে। তারা একে অপরকে দেখে লজ্জা পাচ্ছিল। তাই সে তাদের জিজ্ঞাসা করে, কিন্তু তারা দুজনেই তাদের মধ্যে হওয়ার ঘটনা তাদের কিছুই বলে না। তারা সবার সামনে স্বাভাবিক আচরণ করার চেষ্টা করে। এভাবেই তাদের ট্রিপ শেষ হয়ে যায় এবং সবাই আবার নিজেদের কলেজ লাইফে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে জিয়াচির বই আর নোট বিক্রির ওয়েবসাইট খুব ভালো পারফর্ম করছিল, কিন্তু কাস্টমার সার্ভিস খুব খারাপ ছিল। কারণ জিয়াচি সেটা শুধু মজার ছলে বানিয়েছিল, তাই সে কাস্টমারদের মেসেজের কোনো রিপ্লাই দিত না। অবশেষে সোয়াং তাকে এতে সাহায্য করে এবং ওয়েবসাইটে এমন একটা ফিচার যোগ করে যেটা কাস্টমারকে স্বয়ংক্রিয়ভাবে মেসেজ পাঠিয়ে দেয়। অন্যদিকে মেয়েরা আসন্ন পরীক্ষাগুলো নিয়ে চিন্তিত ছিল, বিশেষ করে ম্যাথস পরীক্ষা নিয়ে।
অনেক জিনিস তাদের মাথার উপর দিয়ে যাচ্ছিল, কিছুই বুঝতে পারছিল না। পরের দিন জিয়ান আর লিলি যখন লাইব্রেরিতে যায়, তখন তারা দেখে জিয়াচি একজন সিনিয়র মেয়ের সঙ্গে কথা বলছে। যদিও সেই মেয়ে জিয়াচির ওয়েবসাইট নিয়ে কথা বলছিল এবং তাকে একা বাইরে গিয়ে কথা বলার জন্য ডেকেছিল। কিন্তু তখন লিলি সেই সিনিয়রের সঙ্গে জিয়াচির একটা ছবি তোলে। জিয়াচিও এখন লাইব্রেরির বাইরে সেই মেয়েটার সঙ্গে দেখা করে, যার নাম ছিল ফুং। আসলে ফুং জিয়াচির বানানো ওয়েবসাইটটা খুব পছন্দ করেছিল। সে একটা কোম্পানিতে ইন্টার্নশিপ করেছিল, আর সেখানে সে জিয়াচিকে ওয়েবসাইট বিক্রি করার প্রস্তাব দেয়। এতে জিয়াচি শুধু টাকা পাবে না, সেই কোম্পানিতে তার জন্য একটা ভালো চাকরির সুযোগও হবে। কিন্তু জিয়াচি আসলে এইসব কিছুই ভাবেনি। সে তো এই ওয়েবসাইটটা শুধুই টাইম পাস করার জন্য বানিয়েছিল। ফুং এরপর তাকে নিজের নাম্বার দেয় এবং বলে যেন সে অফারটা নিয়ে ভাবে। তারপর সে চলে যায়। অন্যদিকে লিলি রুমে গিয়ে শিকে জিয়াচি আর ফুংয়ে নিয়ে গল্প বানিয়ে বলছিল। শুধু তাই নয়, বরং ছবিটা দেখিয়ে সে তাদের নামে খুব উল্টাপাল্টা মন্তব্য করছিল। আসলে লিলির এমন কল্পনাপ্রবণ ম্যাচ মেকিং খুব পছন্দ ছিল। তখন সে স্পষ্ট করে দেয় যে তারা দুজন শুধু নর্মাল কথা বলছিল, ওদের মধ্যে তেমন কিছু হয়নি। সেই রাতে লি নামের একজন সিনিয়র স্টুডেন্টের কাছ থেকে 500 টাকার বিনিময়ে ম্যাথস পরীক্ষার প্রশ্নপত্র কিনে ফেলে এবং সেটা নিজের রুমমেটদের দেখায়। এই কথা শুনে জিয়াচিরও ঘুম ভেঙে যায়। তখন ফ্যানলি তাকে সেই প্রশ্নের উত্তর সলভ করতে বলে, আর জিয়াচি তাতে রাজি হয়। যদিও জিয়াচি পুরোপুরি এই প্রশ্নপত্রের ওপর বিশ্বাস করছিল না, ফ্যানলি কিন্তু সেই সিনিয়র ছেলেটার উপর পুরো আস্থা রেখেছিল। তার মতে কেউ নকল প্রশ্নপত্রের জন্য এত টাকা কেন নেবে। অন্যদিকে মেয়েরা ম্যাথস পরীক্ষা নিয়ে খুব চিন্তিত ছিল। তখন ফিনি তাদের সেই প্রশ্নপত্রটা উত্তর সহ দেখায়, কিন্তু ফিনি সবাইকে সমাধান করে দেয়। সে বলে এই প্রশ্নপত্রের ওপর পুরোপুরি ভরসা করা ঠিক হবে না, কে জানে এটা নকল কিনা। উত্তরগুলো দেখে জিয়ান সঙ্গে সঙ্গে বুঝে যায় যে এগুলো তো জিয়াচি হ্যান্ডরাইটিং। এরপর লিলি আর শি ধরে নেয় যে ফিনি আসলে জিয়াচির গার্লফ্রেন্ড হবে, না হলে কেউ এত বড় রিস্ক নিয়ে ওকে পরীক্ষার প্রশ্নপত্র দিত না। ফিনি যদিও বারবার বলছিল যে সে জিয়াচির গার্লফ্রেন্ড নয়, কিন্তু তারা কেউই তার কথা বিশ্বাস করছিল না। তখন বাধ্য হয়ে ফিনিকে সত্যি বলতে হয় সে আসলে ফ্যানলির গার্লফ্রেন্ড, আর তাদের রিলেশনশিপ 1 মাস ধরে চলছে। এ কথা শুনে সবাই একবারে অবাক হয়ে যায়। পরের দিন জিয়াচি তার রুমমেটরা জিয়ানের সব রুমমেট মিলে ফ্যানলি আর ফিনিকে সামনে বসিয়ে তাদের সম্পর্কে জিজ্ঞাসা করতে শুরু করে। ফ্যানলির সম্পর্কের কথা জেনে সবচেয়ে বেশি অবাক হয় জিয়াচি, কারণ ফ্যানলি তো তার খুব ভালো বন্ধু ছিল, কিন্তু সে সম্পর্কের কথা একেবারেই গোপন রেখেছিল। এই কথাগুলোর কারণে ফ্যানলি আর ফিনি খুব বিব্রত বোধ করছিল। তাই ফ্যানলি টপিক চেঞ্জ করে অন্য কিছু বলতে শুরু করে। ঠিক তখনই জিয়াচি জিয়ানকে সেই এক্সাম পেপারের উত্তর সহ দিয়ে দেয়, কিন্তু সেও বলে পুরোপুরি বিশ্বাস করা ঠিক হবে না এই পেপারের উপর। অন্যদিকে সুয়াং শির কথা ভাবছিল। তারপর সে শিকে মেসেজ করে পরের দিন দেখা করার জন্য ডাকে। পরের দিন অনেক ভাবনা চিন্তার পর সোয়াং শিকে প্রপোজ করে আর তাকে গার্লফ্রেন্ড হওয়ার অনুরোধ জানায়। দেরিতে হলেও সোয়াং এখন বুঝে গেছে যে সে যাকে স্কুলে এড়িয়ে যেত, সেই মেয়েটি আসলে আজ তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। সে তাকে এতটা ভালোবাসে, আর সে কখনো এই ভালোবাসাকে এভাবে শেষ হতে দেবে না। সোয়াংয়ের এই কথা শুনে সে ভীষণ খুশি হয়ে যায়। অবশেষে এত বছর অপেক্ষার পর সে তার প্রথম ভালোবাসাকে পেয়েছে। এরপর দুজন একে অপরের ভালোবাসার জন্য জড়িয়ে ধরে। শি সঙ্গে সঙ্গে জিয়ানকে ফোন করে সেই খুশির খবর জানায়। জিয়ান এটা শুনে খুবই খুশি হয় এবং সবকিছু শুরু থেকে জানতে চায়। শি তাকে সোয়াং আর শের কথা এবং সিনজি ডেটিং টিপস ফলো করার কথা বলে। জিয়ানের জন্য এটা খুবই চমকপ্রদ ছিল। সিনজির ডেটিং টিপস সোয়াংয়ের ওপর কিভাবে এত ভালো কাজ করলো। এরপর জিয়ান সঙ্গে সঙ্গে জিয়াচিকে ফোন করে শি আর সোয়াংয়ের নতুন সম্পর্কের কথা জানায়। পরের দিন তো অঙ্ক পরীক্ষা ছিল, আর ফ্যানলি তো সেই প্রশ্নপত্রের উত্তর একদম মুখস্থ করে এসেছিল। কিন্তু পরীক্ষার হলে যে প্রশ্নপত্র দেওয়া হয় সেটা একেবারেই আলাদা ছিল, যার কারণে তাদের পরীক্ষা খুবই খারাপ হয়। শুধু জিয়াচি আর ফিনি ছিল যারা এই প্রশ্নপত্রের ওপর একদমই বিশ্বাস করছিল না। ঠিকঠাক পড়াশোনা করেছিল, তাই তাদের পরীক্ষা খারাপ হয়নি। পরীক্ষা শেষ হওয়ার পর জিয়ান, লিলি আর শিও ফিনির কাছ থেকে অনুরোধ করে যেন সে তাদের ম্যাথস পড়ায়, না হলে তারা এইভাবে এক্সামগুলোতে ফেল করতে থাকবে।
ফিনি শেষমেশ রাজি হয়ে যায়। এরপর আমরা দেখি জিয়াচি আর ফ্যানলি সেই সিনিয়র স্টুডেন্টদের সঙ্গে দেখা করতে যায়, যে তাদের কাছে ভুয়া প্রশ্নপত্র বিক্রি করেছিল। সেই স্টুডেন্ট কিন্তু নিজেদের ভুলের জন্য একটু ভয় পাচ্ছিল না, কারণ ফ্যানলি পুলিশের কাছে বা কলেজের অথরিটির কাছে অভিযোগ করতে পারতো না, তাহলে উল্টো ওর নিজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো। ভুয়া প্রশ্নপত্র কেনার চেষ্টা করার জন্য সে নিজেই ফেঁসে গেছে। সেই স্টুডেন্টের কথা শুনে ফ্যানলি খুব রাগিয়ে যায়। সে তো তাকে সেখানেই মারতে চেয়েছিল, কিন্তু জিয়াচি কোনোভাবে তাকে নিয়ন্ত্রণ করে হোস্টেল রুমে নিয়ে আসে। কিছুদিন পর তাদের প্রথম সেমিস্টারের পরীক্ষার ফলাফল আসে, যেখানে ফিনি এখনও টপ স্টুডেন্ট ছিল। অন্যদিকে টাকা দেওয়ার পর ফ্যানি ফেল হয়ে গিয়েছিল। জিয়াচি আগের মতো ছিল না, এখন সে প্রতিটা পরীক্ষায় টপ করত। এখন তাদের পরবর্তী সেমিস্টার কিছুদিনের মধ্যেই শুরু হবে, তাই সবাই তাদের ব্যাগ প্যাক করে বাড়ি চলে যায়। সেই সময় আমরা জিয়ানের প্যারেন্টসকে দেখি, যারা তার বাড়ি আসার জন্য অপেক্ষা করছিল। জিয়ানের বাবা হুয়ান একটি মেডিকেল রিপোর্ট দেখিয়েছিলেন, যেখানে জানা যায় যে লিনের টিউমার হয়েছিল। তিনি চাইছিলেন যে লিন দ্রুত অপারেশন করিয়ে নিন, কিন্তু কিছু সময় ভাবার পর লিন এই অপারেশন করাতে চাচ্ছিলেন না। তার মতে এটা তেমন বড় কিছু নয়, এবং সে হুয়ানকে বলে সে যেন জিয়ানকে এই কথা গোপন করার পরামর্শ দেয়, কারণ সে চায়নি জিয়ান কোনো ধরনের চিন্তা বা দুশ্চিন্তা করুক। ঠিক তখনই জিয়ান বাড়িতে পৌঁছে যায়। সবাই একে অপরকে দেখে খুব খুশি ছিল। জিয়ান তার প্যারেন্টসের জন্য দুটি স্কার্ফ তৈরি করেছিল। যখন সে সেগুলো তাদেরকে দেখায়, তখন লিনের চোখে পানি চলে আসে। তারপর লিন জিয়ানকে তার কাছে বসিয়ে নিজের ইন্স্যুরেন্স ফাইল দেয়। হয়তো লিনও কোথাও না কোথাও ভয় পেয়েছিল যে সে এই টিউমার থেকে বাঁচতে পারবে কিনা, তাই সে জিয়ানের ভবিষ্যতের জন্য এই ইন্স্যুরেন্স তৈরি করেছিল। তবে সে জিয়ানকে তার অসুখের ব্যাপারে কিছুই জানায় না, বরং তাকে বোঝায় যে সে সবসময় তার পাশে থাকবে না, এবং জিয়ানকে তার যত্ন নিজেই নিতে হবে। জিয়ান কিছুই বুঝতে পারে না, সে ভাবছে কেন তার মা এমন কথা বলছে। এরপর লিন তাকে রাতের ডিনারের ব্যাপারে জানায়, যেখানে সোয়াং এবং জিয়াচির পুরো পরিবার আসবে। এটা শুনে জিয়ান তাড়াতাড়ি নিজের জামাকাপড় নিয়ে তার রুমে চলে যায় এবং ডিনারের জন্য প্রস্তুত হতে থাকে। অন্যদিকে সেই সেমিস্টার শেষ হওয়ার পর বাড়ি পৌঁছে গিয়েছিল। এরপর ডিনারে সবাই শিখে খুব ভালোভাবে অভ্যর্থনা করে। সোয়াং এখানে তাকে হঠাৎ দেখে কিছুটা অবাক হয়ে যায়। সে কিছুই বুঝে উঠতে পারছিল না যে তার মার সাথে তার কি সমস্যা হয়েছে। নইলে এতদিন পর কলেজ থেকে ছুটি পাওয়ার পরেও কেউ বাড়িতে যাবে না কেন। এইসব কথা চলার মাঝে জিয়াচির মা জিয়ানকে তার ডটার ইন লয়ে পরিণত করার ব্যাপারে কথা বলতে শুরু করে। উভয়ই তাদের ছেলের জন্য জিয়ানকে ডটার ইন ল বানাতে চাইছিলেন। তারা এই কথা তাদের সন্তানদের শৈশব থেকেই ভাবছিলেন। লি চেয়েছিলেন যে এই ব্যাপারে জিয়ানের নিজস্ব সিদ্ধান্ত হোক, তবে জিয়ানের বাবা হুনের মতে জিয়ানকে আগে তাদের অনুমতি নিয়ে তার বয়ফ্রেন্ড নির্বাচন করতে হবে। এখন হাউ সরাসরি জিয়ান থেকে প্রশ্ন করেন যে সে কি জিয়াচিকে নির্বাচন করবে না সোয়াংকে। তাদের এই কথাবার্তার কারণে চার বন্ধু খুব অস্বস্তি অনুভব করছিল। তখন সে উঠে সবাইকে তার এবং সোয়াংয়ের সম্পর্কের কথা জানিয়ে দেয়। তখন সোয়াং লজ্জা পেয়ে তাদের সম্পর্ক মেনে নেয়। সবাই অনেক বেশি চমকে গিয়েছিল, কিন্তু তারপর তারা সবাই, বিশেষ করে হাও, খুব ভালোভাবে শিখে গ্রহণ করে এবং তাকে তার পাশে বসিয়ে খাবার খাওয়ায়। তারপর ডিনার শেষ হওয়ার পর সে জিয়ানের সঙ্গে কিছু কেনাকাটা করতে বাইরে চলে যায়। জিয়ান এখানে জিয়াচি এবং সোয়াংকে সাথে আসতে বলে, কিন্তু সোয়াং যাওয়ার জন্য অস্বীকার করে। তাকে বাড়ির কাজের জন্য তার মায়ের সাহায্য করতে হবে। হাও তখন শিয়ের সাথে যাওয়ার জন্য বলে, কিন্তু সে নিজেটা অস্বীকার করে এবং সোয়াংকে তার মায়ের কাছে থাকতে বলে। বাইরে যাওয়ার সময় সে এই কথা জিয়ানের সঙ্গে শেয়ার করে, কিন্তু জিয়ান তাকে বলছিল এসব চিন্তা না করতে, যেহেতু একদিন না একদিন তাদের সম্পর্কের কথা বাড়িতে বলতেই হতো, তাই শুরুতেই এটা হয়ে গেছে, ভালো হয়েছে। এছাড়া সোয়াংয়ের প্যারেন্টসরাও খুব ভালো, তারা শিখে খুব ভালোবাসবে। এরপর জিয়াচি শিখে অনুরোধ করে যে সে ফিরে গিয়ে সোয়াংয়ের সাথে এই ব্যাপারে কথা বলুক। আসলে সোয়াংয়ের কোনো সমস্যা ছিল না, সে শুধু একটু সময় নিয়ে তার সম্পর্কের ব্যাপারে তাদের জানাতে চেয়েছিল। এখন শুধু তার প্যারেন্টসের সামনে কিছুটা অস্বস্তি হচ্ছিল। মিস্টার কং তার সাথে কথা বলার জন্য আসেন এবং সোয়াংকে পরামর্শ দেন যে সে তার গার্লফ্রেন্ডের যত্ন নিক। মেয়েদের বয়ফ্রেন্ড থেকে অনেক আশা থাকে, এবং যখন আমরা তাদের বিশ্বাস ভাঙি তখন তারা সবচেয়ে বেশি দুঃখ পায়। তাই সোয়াংয়ের কখনোই সেই কাজটি করা উচিত নয়। সোয়াং তার বাবার কথা মেনে নেয় এবং তাকে প্রতিশ্রুতি দেয় যে সে শিকে সবসময় খুশি রাখবে।
এখানে জিয়াচিও মিস্টার গং এর পরামর্শ সঠিক মনে করে এবং সে দুঃখী যে এমন বয়সে যখন তাকে তার বাবার কাছ থেকে সম্পর্ক নিয়ে পরামর্শ নিতে হতো, তখন তার বাবা তার পাশে ছিল না। যখন সে বাড়িতে ফিরে আসে, তখন সে অনেক একাকী অনুভব করে এবং তার বাবার ছবিটি দেখে তার চোখে অশ্রু চলে আসে। এক সময় ছিল যখন সে এবং তার বাবা খুব মজা করত। আর এর মাধ্যমে আজকে এই পর্বটি শেষ হয়ে যায়। আবার দেখা হবে এই ড্রামার পরবর্তী এপিসোডে। সেই পর্যন্ত সবাইকে গুড বাই।